আজকের এই আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী স্মরণে বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে শহীদদের স্মরণে আজকের এই আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে আগত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী ভাইরা ও বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথার উপর থেকে দীর্ঘ দেড় যুগ স্বৈরাচারের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্ত করে আজকের এই মুক্ত বাতাসে, মুক্ত আলোতে, মুক্ত মঞ্চে আমাদেরকে একত্রিত হওয়ার, আমাদেরকে কিছু কথা খুলে বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহামানব বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় উপস্থিতি, আজ এই আনন্দঘন মুহূর্ত আমরা যেটা দেখছি, আমরা অনেকেই খুব বেশি আনন্দে উল্লাসিত হয়ে পড়েছি, কিন্তু আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের এখনো পর্যন্ত চূড়ান্ত বিজয় আসেনি, আমাদের চূড়ান্ত বিজয় আসেনি। যেদিন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়িত হবে, কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ বলেছেন হুকমু ইল্লা লিল্লাহ। তাই আমাদের চূড়ান্ত বিজয় সেদিন আমরা এই পাপ থেকে, আমাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, ইস্তিমরার চলেছে, কিন্তু আমরা কখনোই আন্দোলন থেকে 1 ইঞ্চি পিছু হটিনি, কথা বলেন ঠিক না? আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে বছরের পর বছর একের পর এক মামলা দিয়ে জেল পাঠানো হয়েছে। আর কোন দলের যদি এইভাবে ফাঁসি দিয়ে হতো, আমার মনে হয় না বাংলাদেশে কোন দল টিকে থাকতো। আমরা দুনিয়ার কোন মানুষকে ভয় করি না, আমরা দুনিয়ার কোন প্রশাসনকে ভয় করি না, আমরা কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করি, কথা বলেন ঠিক না? সেখানে আমি আপনাদের কোনো আহ্বান দিতে চাই। আমাদের কেন্দ্রীয় জামাত যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আজকে আমরা এই সমাবেশ থেকে, আজকে আমরা এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে সেটাই জানিয়ে দিতে চাই, আমরা কোন মানুষের উপরে জুলুম, নির্যাতন বিশ্বাস করি না। আমাদের উপরে ওরা জুলুম, নির্যাতন চালিয়েছে, আমির জামাত করেছেন, আমরা ক্ষমা করে দিলাম। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, আজকে সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। আল্লাহর নবীর সেই কথা পাঠ দিয়ে আমাদের নেতারা আমাদেরকে সেই পথ দেখালেন। আমাদের নেতারা আবার বাংলাদেশে নতুন করে নজির সৃষ্টি করেছেন। আদার মামলা চালিয়ে, আদার নির্যাতন ব্যাখ্যা করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম। প্রিয় ভাইরা, সে কারণে আমরা কোন ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাসী, নৈরাজ্য, লুটতরাজ আমরা এদেরকে বিশ্বাস করি না। তাই আমরা বলতে চাই, আজকে যদি আমরা এই বাংলাদেশকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই আমাদেরকে সকলকে একত্রিত হয়ে, জাতিত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, আমার নেতৃবৃন্দ আছে, তার কথা বলবেন। আমি শুধু শেষ কথা এতটুকু বলতে চাই যে আজকে সারা বাংলাদেশে জামাত এবং ইসলাম
ছাত্র শিবির সহ ইসলামী বিভিন্ন দলের কর্মী এবং নেতারা মন্দির পাহারা দিয়েছে। আমাদের বিভিন্ন দলের ভাইদের আশ্রয় দিয়ে আজকে সমাজ আবারও প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র এই দেশে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায় এবং শান্তি প্রিয় একটি দল। এবং শিক্ষা যদি আপনি বলতে চান, শান্তি যদি বলতে চান, যদি আপনারা সমৃদ্ধ একটি দল আপনারা বাংলাদেশে খুঁজতে চান, তাহলে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে সেই নথি পেশ করেছেন। সে কারণে আমরা কোন লুপ্তরাজ, কোন সন্ত্রাসবাদের সাথে আমরা না গিয়ে আমরা সকলে বক্তব্য বন্ধে আবদ্ধ হয়ে আমরা আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর এই জমিনে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে পারি, এই মিশনকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের কথা না বললেই নাই। আজকের এই সভাপতির আয়োজনে যাদের সুগন্ধে যাদের কন্য স্মরণে আল্লাহ চারটি বছর পর নির্যাতনের উপরে ঈশ্বর তাদেরকে ঈশ্বর দেখিয়ে, তাকে অসুস্থ দেখিয়ে হাসপাতালে নিয়ে একটি সূক্ষ্মভাবে তাকে শহীদ করা হয়েছে আমরা দেখেছি। তাকে যখন হাসপাতালে নেওয়া হয়েছে কত সুন্দর নুরানি হাসি দিয়ে তিনি হাসপাতালে গেলেন, অথচ আমাদের আল্লাহকে মৃত তারা দিয়ে দিয়েছে। আমরা সেটারও প্রতিশোধ নিইনি, আমরা সেটার প্রতিশোধ দেব না। আমরা আজকের এই সড়ক সভায় আমাদের আল্লাহর জন্য দোয়া করে সবার কাছে দোয়া আছে। আমাদের আল্লাহ যেমনি ভাবে দুনিয়ার মানুষের সামনে কোরআনের দাওয়াত তুলেছিল, আমি মনে করি তারা আল্লাহকে শেষ করতে পেরেছে, কিন্তু প্রত্যেক ভারতের আল্লাহ শৈলী তৈরি হয়েছে। কথা বলছি ইসলামী আন্দোলন যা করে তাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে একটি করে আল্লাহর লাইব্রেরি তৈরি হয়েছে। সে কারণে আমরা সেই শিক্ষা নিয়ে আমাদের সামনে এগোবো ইনশাআল্লাহ। সেই সাথে আজকের এই ছাত্রদের দক্ষিণ আন্দোলনে আমাদের যে সকল মেধাবী ছাত্ররা, আমাদের যে সকল কর্মীরা, তারা তাদের তাজা প্রাণকে এই বাংলার মাটিতে জড়ে দিয়েছে, তারা তাদের তাজা বুকের রক্ত এই মাটিতে ঢেলেছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যারা শহীদের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দান করেন এবং যে বিজয় এসেছে স্বৈরাচার পতনের পরে এই স্বৈরাচারের যেন পুনরাবৃত্তি বাংলাদেশে আর ঘটে, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। প্রিয় ভাইরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে বাংলার এই জমি আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হোক, আল্লাহর হুকুমে বাস্তবায়িত হয়ে আবার এই জমি আল্লাহর কোরআনকে পরিচালিত হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।